মহেশখালী দ্বীপ বাংলাদেশে একমাত্র পাহাড়ি দ্বীপ। মহেশখালী দ্বীপের অভিযান পর্যটন প্রেমীদের জন্য অন্যরকম একটি অভিযান। চপলদন্ডি থেকে মাত্র ৮০ টাকা ভাড়ায় এই অপরূপ দ্বীপটির সৌন্দর্য বলে শেষ করা যাবে না। মহেশখালীর যেসব দর্শনীয় স্থানগুলো অবশ্যই দেখে আসবো সেগুলো হচ্ছে আদিনাথ মন্দির, স্বর্ণ মন্দির, পানির বরজ এবং সুটকির আড়স। সমুদ্রের মাঝখানের এই দ্বীপটির সৌন্দর্য যেন শেষ নেই। চলুন আজকে তাহলে আমার সাথে ৩৬২ বর্গ কিলোমিটারের এই দ্বীপের অভিযানে। হে হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। দিস ইজ বিসমিহি, নাম তো হাজার বার শোনা হি হোগা। আজকের ভিডিও কি নিয়ে তা তো ইন্ট্রো দেখে বুঝে গেছেন, তাহলে আর দেরি কিসের, মূল জায়গায় চলে যাই। তাই আমরা একটি অটো নিয়ে সোজা চলে যাচ্ছি চপলদন্ডি। আমরা অবশ্যই চলে আসলাম চপলদন্ডি বাজার। এখান থেকে আমরা একটি বোট নিয়ে জনপ্রতি ৮০ টাকা ভাড়ায় চলে যাব মহেশখালী। আমরা চপলদন্ডি ঘাট থেকে গুটি গুটি পাইয়ে হেঁটে আল্লাহর নাম নিয়ে উঠে পড়লাম বোটের মধ্যে। এখন শুধু অপেক্ষা করতেছি কবে বোট আমাদেরকে মহেশখালী নিয়ে যাবে। অপেক্ষার প্রহর গুনতে গুনতে বোট স্টার্ট দিয়ে দিল। এখন আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম মহেশখালীর দিকে। শুভ্র মেঘ আর সমুদ্রের বিশালতার মিতালি উপভোগ করতে করতে অতিক্রম করছি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। একদিকে সমুদ্র আর অন্যদিকে মহেশখালী দ্বীপের অপরূপ রূপ যে কাউকে বিমোহিত করবেই। অবশেষে আমরা চলে আসলাম মহেশখালী ১ নং ঘাটে। ঘাট থেকে এখন আমরা গুটি গুটি পায়ে হেঁটে চলে যাচ্ছি মহেশখালীর অসাধারণ সব জায়গা দেখার জন্য। আমার পক্ষ থেকে আপনাদেরকে একটি বড় ধরনের অনুরোধ, সেটা হচ্ছে মহেশখালী ঘাট থেকে কেউ গাড়ি ভাড়া করবেন না, তাহলে খেয়ে যাবেন বড় ধরনের কট। তাই আমরা গুটি গুটি পাইয়ে হেঁটে একদম একটু কষ্ট করে হলেও চলে যাচ্ছি বাজারে গাড়ি ভাড়া করার জন্য। বাজার থেকে আমরা একটি অটো নিয়ে নিলাম ১০০ টাকা ভাড়ায় আদিনাথ মন্দির যাওয়ার জন্য। অটো মামা একটা ঠান দিয়ে আমাদেরকে নিয়ে আসলো সোজা আদিনাথ মন্দির। এখন আমরা আদিনাথ মন্দির ঢুকে পড়বো। যেভাবে হোক না কেন হিন্দুদেরকে আমাদের ইসলামের দাওয়াত দিতে হবে, এটা আমাদের কর্তব্য। তাই আমি ঢুকে পড়লাম আদিনাথ মন্দির হিন্দুদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এখানে হিন্দুদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য শুধু আমি একা আসি নাই, আমার সাথে আরো কয়েকজন আমার সহপাঠী এসেছে হিন্দুদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তাই আমি আর আমার সহপাঠী গুটি গুটি পাইয়ে হেঁটে একদম নিচ থেকে উপরে চলে আসলাম হিন্দুদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। অনেক কষ্টের বিনিময়ে নিচ থেকে উপরে উঠে মন্দিরের পাশের সিংহ মূর্তির পাশাপাশি আমরা কয়েকটি হিন্দু দেখছি, তাদেরকে আমাদের ইসলামের দাওয়াত দিয়েছি। এখন ইসলামের দাওয়াত দেওয়া শেষ, এখন আমরা চলে যাব আদিনাথ মন্দিরের পাশে নাকি একটি খুব জনপ্রিয় ব্রিজ আছে, সেটি পরিদর্শন করার জন্য। অবশেষে আমরা চলে আসলাম সেই ভাইরাল ব্রিজের উপর। সেই ভাইরাল ব্রিজের উপর আমার সহপাঠী, আমার আপন ফুফাতো ভাই কয়েকটি ছবি তুললো, দেন কয়েকটি ভিডিও শ্যুট করলো। তারপর চলে আসলাম সেই বিখ্যাত মহেশখালী পানের বাজার, যেখান থেকে সারা বাংলাদেশে পান আমদানি করা হয়। আমার জীবনে আমি এত বড় পানের বাজার কোথায় দেখি নাই। সর্বপ্রথম মহেশখালী দেখেছি। মহেশখালী এসে মহেশখালীর সেই বিখ্যাত পান না খেয়ে কি আর থাকা যায়? তাই মিষ্টি পান খাওয়ার জন্য মিষ্টি পানের দোকানে চলে আসলাম। মিষ্টি পান খেয়ে আমরা চলে আসলাম বড় বৌদ্ধ কেয়াং, এখানেও কিছু হিন্দুদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তারপর আমরা চলে আসলাম সুটকি পল্লীতে, সুটকি পল্লী দেখার জন্য। আমাদের আজকের ব্লগ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।